স্বর্গদূত মরিয়মকে বললেন, তুমি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তার নাম রাখবেন যিশু, কারণ তিনি তার প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন। সেই কুমারী মরিয়ম গর্ভবতী হবে ও এক পুত্র সন্তান জন্ম দেবে এবং তারা তাকে ইম্মানুয়েল বলে ডাকবে, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তারপর এই কথা বলার পর স্বপ্নে প্রভুর এক দূত যোসেফের কাছে আবির্ভূত হয়ে বললেন, দাউদের সন্তান যোসেফ, মরিয়ম কে তোমার স্ত্রী রূপে ঘরে নিতে ভয় পেও না, কারণ তার গর্ভধারণ পবিত্র আত্মা থেকে হয়েছে। যিশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল। তার মা মরিয়ম যোসেফের সঙ্গে বিবাহের জন্য বাগদত্তা হয়ে তাদের সহবাসের পূর্বে জানা গেল তিনি পবিত্র আত্মার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছেন। যেহেতু তার স্বামী যোসেফ এক ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রকাশ্য তাকে কলঙ্কের পাত্র করতে না চাওয়াতে তিনি গোপনে বাগদান ভেঙে দেওয়া স্থির করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে তারা শিশুটিকে এবং তার মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। তারা সকলে ভূমিষ্ঠ হয়ে শিশুটিকে প্রণাম করলেন ও তার উপাসনা করলেন। তারপর তারা তাদের রত্ন পেটিকা খুলে তাকে সোনা, কুন্দুরি ও গন্ধরস উপহার দিলেন। হেরোদ রাজার সময় যিহুদিয়া প্রদেশে বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত ব্যক্তি জেরুসালেমে এসে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? আমরা পূর্ব দেশে তারা দেখতে পেয়ে তাকে প্রণাম করতে এসেছি। তারাটি দেখতে পেয়ে তারা মহা আনন্দে উল্লসিত হলেন। তারা যেন হেরোদের কাছে ফিরে না যান। স্বপ্নে এই সতর্ক বাণী পেয়ে তারা অন্য এক পথ ধরে তাদের দেশে ফিরে গেলেন। তারা চলে যাওয়ার পরে প্রভু এক দূত স্বপ্নে যোসেফের কাছে আবির্ভূত হয়ে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। আমি যতক্ষণ না বলি সেইখানে থাকো, কারণ শিশুটিকে হত্যা করার জন্য হেরোদ তার অনুসন্ধান করবে। তোমরা এমন সব
কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তখন স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, যার ওপর আমি পরম প্রসন্ন। বাপ্তিস্ম হওয়ার পরে যিশু জল থেকে উঠে এলেন। সেই মুহূর্তে স্বর্গলোক থেকে অনুমতি হলো, আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপতের আকারে তার উপরে নেমে এসে অধিষ্ঠান করছে। তোমরা মন পরিবর্তন করছো বলে আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি আমার চেয়ে ও পরাক্রমশালী। আমি তার চটি জুতো বোয়ার যোগ্য নয়। তিনি আমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিস্ম দেবেন। গাছগুলি শিকড়ে ইতিমধ্যে কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে। ইনি সেই মানুষ যার সম্পর্কে ভাওবাদী যিশায়ু বলেছিলেন, মরু প্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করেছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার জন্য রাজপথ গুলি সরল করো। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু।